আজকে যে উখিয়া বাজারে যে অগ্নিসংযোগটা হয়েছে এটার জন্য প্রথমে সমবেদনা জানাচ্ছি। আসলে দুপুর তিনটার দিকে হঠাৎ করে উখিয়া স্টেশনে অগ্নিসংযোগটা 3টা প্লাসে হঠাৎ করে অগ্নিসংযোগটা হয়। তখন আমরা দোকানদার উখিয়া স্টেশনে যারা সাধারণ জনগণ আছে এবং তারা দোকানদার সহ আমরা প্রথমে আগুনগুলো নিভানোর চেষ্টা করেছি। হুট করে যে আপনার ফার্মেসিতে আগুনটা ছড়িয়ে যাওয়ার পর থেকে যে 2টা ফার্মেসি রয়েছে যেখানে আপনার আগুনটা ধরেছে সূত্র হয়েছে, ওখানে ওনার পাশে 2টা ফার্মেসি রয়েছে। ফার্মেসিতে আগুনটা ছড়ানোর পরে এই পুরো মার্কেটটা আগুনে জলে পুড়ে ছাই হয়েছে। তো প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উখিয়া ফায়ার ব্রিগেড সার্ভিসকে, প্রশাসনকে। প্রশাসন না আসলে আসলে ফায়ার সার্ভিস না আসলে আসলে এত বড় অগ্নিসংযোগ এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ফায়ার সার্ভিসকে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। সর্বপ্রথম হচ্ছে কি আগুনটা সূত্রপাত হয়েছে একটা ওই যে কাপড়ের ব্যাট রজাই আছে না, ব্যাট রজাইয়ের দোকান থেকে মূলত আগুনটা সূত্রপাত হয়েছে। এবং উনি আগুন নিভাতে গিয়ে নিজ দায়িত্বে আগুন নিভাতে গিয়ে সে নিজে স্পট ডেথ হয়েছে। আপনারা জানেন তার ওয়াইফও হচ্ছে কি এখন হসপিটালাইজড হয়ে মারাত্মক সিচুয়েশন হয়েছিল ওইখানে। এবং ওইটার পাশে হচ্ছে কি 2টা ফার্মেসি। আপনারা জানেন ফার্মেসিগুলোতে কেমিক্যাল ওষুধ থাকে, কেমিক্যাল জাতীয় ওষুধ থাকে। যখনই নাকি ওই কেমিক্যাল ওষুধগুলোতে ফার্মেসিতেই নাকি যখন আগুনগুলো ফার্মেসিতে নাকি ছড়িয়ে পড়ে যখন ছড়িয়ে পড়ে কেমিক্যাল থেকে মূলত 2টা পাশাপাশি 2টা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ে ওই ফার্মেসি থেকে ছড়িয়ে পড়লো। সর্বপ্রথম সূত্রপাত হচ্ছে ব্যাট এবং ব্যাট টসের দোকান থেকে সূত্রপাত হয়েছে। এবং ওইখানে বিভিন্ন ওই যে বসবাসের আসবাবপত্র ছিল, কাপড় চোপড় ছিল, ওইখানে যখন আগুনগুলো লাগে ওইখান থেকে মূলত আগুনগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ে। সব থেকে বড় বিষয় ফায়ার সার্ভিসের সর্বোচ্চ কোঅপারেশন আমরা পেয়েছি এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, পুলিশ সমস্ত প্রশাসন হচ্ছে কি সর্বোচ্চ সহযোগিতা করছে। ওদের সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতার কারণে আজকে হচ্ছে কি খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে কি আগুনটা নিভাতে সম্ভব হয়েছে। আয়রন অথবা মুদির দোকান 3টি সূত্র আমরা পাচ্ছি। তো শুরু থেকে আমরা উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামাল হাসান চৌধুরী স্যার এবং আমাদের উখিয়া থানার ওসি মহোদয় জিয়াউদ্দিন সাহেব তিনি সহ তার নেতৃত্বে আমরা এখানে সবাই ছিলাম। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ছিলেন, সামাজিক নেতাকর্মী ছিলেন। আমরা শুরু থেকে এখানে ছিলাম। তো আমরা মোটামুটি যতটুকু চেষ্টা করেছি আগুন নিভানোর কাজে আমরা নিজেরা সম্পৃক্ত ছিলাম। ইতিমধ্যে একজন ব্যবসায়ী ভাইয়ের মৃত্যু হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি, বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। আসলে কি সবাই মালামাল বের করতেছে। যে ভদ্রলোক মারা গেছে উনি প্রথমে দোকান থেকে বেরিয়েছিল, দ্বিতীয়বার ওনার দোকানে মালামাল যখন পড়ে যাচ্ছে উনি আবার ভিতরে ঢুকে গেছে।